গ্রেফতারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারী হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে। বেশিরভাগ মামলার আসামি আছেন আত্মগোপনে। ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। এতে বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা ভুগছেন গ্রেফতার আতঙ্কে। সাবেক ও বর্তমান অন্তত ৯০ জন পুলিশ কর্মকর্তা গ্রেফতারের তালিকা আছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তাছাড়া অনুপস্থিত কর্মকর্তা ও সদস্যকে যে কোনো সময় বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার অনুপস্থিত পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তারা কাজে যোগ দিচ্ছেন না। পুলিশের তথ্যানুযায়ী এখনও ১৮৭ জন অনুপস্থিত আছেন কর্মস্থলে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এ নিয়ে সরকারের হাইকমান্ডে হয়েছে বিশদ আলোচনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের ঊর্ধ্বতনদের নিয়ে বৈঠক করেছেন উপদেষ্টা ও সিনিয়র সচিব। আত্মগোপনে থাকা মামলার আসামিদের গ্রেপ্তার করার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনও যোগ দেননি তাদের আইনের আওতায় আনা হবে। তাদের আমরা পুলিশ বলবো না, তাদের ক্রিমিনাল বলবো। আমরা আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে পুলিশের নিয়োগ শুরু হবে। পুলিশ সূত্র জানায়, সাবেক আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের ১৮৪ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে। সর্বাধিক অর্ধশত মামলা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে হয়েছে ৩৭ মামলা। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হয়েছে ৪১টি মামলা। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে ২৯টি। উপপরিদর্শক বা এসআইদের মধ্যে ডিবির এসআই অমিতাভ দর্জির বিরুদ্ধে সর্বোচ্চ ৪টি মামলা হয়েছে। এসব মামলা হয়েছে ৫ আগস্ট ও তার আগে ছাত্র জনতার উপর পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় হওয়া হত্যা মামলা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে হয়েছে ৩টি মামলা। ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে হয়েছে ১টি মামলা। এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে ঢাকায় হয়েছে ১১টি মামলা। সিআইডির মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে হয়েছে ২টি মামলা। র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে মামলা হয়েছে ৫টি। পুলিশ সদর দপ্তরের বাধ্যতামূলক অবসরে যাওয়া অতিরিক্ত আইজি লুৎফুল কবিরের বিরুদ্ধে ১টি। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে হয়েছে ২টি। আসামিদের মধ্যে বেশিরভাগই আছেন আত্মগোপনে। এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ছাত্র জনতার আন্দোলনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা সরাসরি নির্দেশ দিয়েছেন গুলি চালাতে, আর নির্দেশনা বাস্তবায়ন করেছেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। যারা এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের আইনের আওতায় আনা হবে। তার মধ্যে সাবেক কর্মকর্তাও আছেন। সব মিলিয়ে ৯০ জনের মতো গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে।